অনেক কষ্ট করে মানুষ করেছিলাম দুটো বাচ্চাকে, বুঝলা। কিন্তু আজকে আমার কাছে কেউ নেই, আমি একদম অসহায় হয়ে গেছি জানো। আমি কি জানতাম কি আমাকে না খেয়ে খেয়ে আমার এইরকম রোগ হয়ে যাবে, সেটা তো খুশি হয়েছি। আমার আত্মাটা, আমার ছেলে নেই বলে তোমাকে ছেলের মতন আশীর্বাদ করছি বাবা, তোমার কোনো দিন কোনো কিছু অভাব হবে না বাবা। ভালো আছে? ভালো আছি বাবা। আমার স্বামী তো কবে ছেড়ে দিল, দুটো ছেলে ছিল বাবা, সেও মারা গেল। মারা যাওয়ার পরে স্বামী দেখতেও আসলো না। তারপরে থেকে আমার শরীর খারাপ হয়ে গেল, আমি পড়ে গেলাম বিছনা, এই অবস্থা হয়ে গেছে। এখন আমি কি করি কিছু বুঝতে পারছি না, রোগের যন্ত্রণা ধরে নিয়েছে। আচ্ছা আচ্ছা। স্বামী 3খানা বিয়ে করেছে, একদিনও দেখতে আসে না। একদিনও দেখতে আসে না? একদিনও দেখতে আসে না। তিনটে বিয়ে করেছে স্বামী? তিনটে বিয়ে করেছে। মানে আপনাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ। মানে আপনার কাছে দেখতেও আসে না? দুটো বাচ্চাগুলোকে আমি, আপনার ছেলে মেয়ে কটা ছিল জানি? দুটোই ছেলে। দুটো ছেলে ছিল। করে লোকের বাড়ি কাজ করে করে ওকে মানুষ করলাম, পড়ালেখা করালাম। হঠাৎ করে ছেলেগুলো মারা গেল, একজনের স্ট্রোক হয়ে গেল, একজনের লিভার খারাপ হয়ে গেল, টাকা পয়সা মানে দুটো ছেলেই মারা গেল। আমার বাপের বাড়িতে ছিলাম এতদিন, ওখান থেকে আসলাম কাঁচরাপাড়াতে, কি হয়তো আমার ছেলেকে দেখবে তো মায়া লাগবে, ওকে আমাকে রাখবে, কিন্তু সেটা হলো না, সব উল্টো হয়ে গেল। মানে আশা করে এসেছিলেন, আশা করে এখানে বিয়ে করেছে যাতে আপনাকে দেখে, আপনার ছেলেদের দেখে, রাখলো না। তারপরে আমি লোকের বাড়িতে কাজ করতে লাগলাম, কাজ করে বাচ্চাগুলোকে মানুষ করলাম। মানুষ করে এই 20 বছর পর্যন্ত হচ্ছে, ততক্ষণ বাচ্চারা একটু বড় হলো, আস্তে আস্তে ওরাও কিছু কিছু কাজ করতে লাগলো। এই একটা ছেলে 21 বছর হয়ে। বন্ধুরা, আমি আজকে এসেছি কাঁচরাপাড়া। এই মাসিমা এতটাই কষ্টে, এনার দুটো সন্তানই মারা গেছে। মানে এমন কি এনার স্বামী 3টে বিয়ে করেছে, এইখানে বিয়ে করেছে। ইনি এসেছিল এখানে, মাসিমা এসেছিল যে যাতে স্বামী মেনে নেয়, যাতে পরে আস্তে আস্তে যাতে মেনে নেয়। ইনি হচ্ছে বড় বউ। আজকে সে স্বামী এখনো পর্যন্ত আর এনার কাছে ফিরে আসলো না। ছেলের সন্তান মারা গেছে, তার ছেলেকে দূর থেকে সে দেখে গেছে। ছেলেটা স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হয়ে ছেলেটা মারা গেছে, ছোট ছেলে। আর বড় ছেলেটা বিয়ে করেছিল, 2 বছর হয়েছিল বিয়ের, 2 বছর বিয়ে করেছিল, লিভার খারাপ হয়েছিল, সে ছেলে মারা গেছে। আর সেই ছেলের বউ ও চলে গেল, বললো আমি অন্য বিয়ে করে নেব। মানে ছেলের বউ অন্য জায়গায় গিয়ে বিয়ে করে নিয়েছে। মানে এখন এনার একদম সত্যি, মানে একদম নিরুপায়, মানে এত কষ্টের মধ্যে ইনি এখন। আপনার কি হয়েছে? স্ট্রোক। আচ্ছা, এখন আপনার কি দরকার? এখন খাওয়া দাওয়া কিছু ঘরে থাকলে হতো, আর কি। ঘরে খাবার নাই? না, এখন খাবার দাবার কিচ্ছু নেই ঘরে। ওই শুকনো জিনিস কিছু পারলে যদি আপনারা দিতে পারেন। আপনি চাল টাল আপনি দেবো রান্না? চাল না দিলেই হলো, ভাত আমি করতে পারছি না বাবা এখন। ভাত রান্না করতে পারছেন না? কেন? হাত কাঁপছে তো, হাত কাঁপছে, নার্ভের প্রবলেম হয়ে গেছে, গরম লাগে তাও হাত থেকে ছিটকে পড়ে যায়। আটা দেবো? আটা দিয়ে যাও, কাও যে আসে ওকে বলবো একটু মেখে হয়তো 2টো রুটি করে দিল। আচ্ছা আচ্ছা। চাল দিয়ে ভাত নামাতে পারছি না আমি। পারছেন না? আপনি তো দাঁড়াতেই পারছেন না। কাঁপছে তো, শরীর কাঁপছে, এই যে দেখ টল হয়ে যাচ্ছে, পড়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। কি নাম আপনার? শিলা। শিলা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে খুবই কষ্ট আপনার। না খেয়ে খেয়ে নার্ভের প্রবলেম। না খেয়ে খেয়ে নার্ভের প্রবলেম হয়ে গেছে? না খেয়ে খেয়ে ডাক্তার দেখলো তো, ডাক্তার দেখে বললো কি নার্ভের প্রবলেম হয়ে গেছে, তুমি না খেয়ে খেয়ে সারাদিন হয়তো কাজ করতাম, কই 2টো বিস্কুট দিল, হয়তো ওটা খেলে, বলে ওরকম খেলে না খেয়ে খেয়ে নার্ভগুলো শুকিয়ে গেছে পুরো একদম। আমার খুবই কষ্ট। হ্যাঁ, খাবার খুবই, মানে যতদিন নিজে খাটতে পেরেছেন খেয়েছেন। খেটেছি আমি, আগাগোড়াও খেটেছি, কিন্তু 2টো বাচ্চার জন্য নিয়ে আসতাম কি আমার 2টো বাচ্চা খাবে, আমি না খাবো। আমি কি জানতাম কি আমাকে না খেয়ে খেয়ে আমার এইরকম রোগ হয়ে যাবে, সেটা তো আমি জানতাম না। না ওইরকম যখন জানতাম তাহলে খেতাম, কিন্তু তখন সেটা ভাবিনি। 2টো বাচ্চাকে মানুষ করার জন্যে আমি নিজের শরীরটা তখন বুঝতেই পারিনি কি আমার এই অবস্থা হয়ে যাবে, এটা আমি ভাবতেই পারিনি। হঠাৎ করে এই 3 বছর হলো, 3 বছর থেকে এই অবস্থা হয়ে গেছে আমার। অনেক কষ্ট করে মানুষ করেছিলাম 2টো বাচ্চাকে, বুঝলা। কিন্তু আজকে আমার কাছে কেউ নেই, আমি একদম অসহায় হয়ে গেছি জানো। আমার কি যে হবে আমি সেই চিন্তা ভাবনা করি, কতক্ষণ ঘরের মধ্যে মরে পড়ে থাকবো তার কোনো ঠিক নেই। ঠিক আছে মাসিমা, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আসি আমার পাশে, আমি মাঝে মাঝে আসবো আপনার কাছে, আমি আপনার জন্য কিছু বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আটা দিলে আপনি রুটি করে খেতে পারবেন তো? আর ওষুধপত্র খাচ্ছেন ঠিক মতন? হ্যাঁ খাচ্ছি, ওই 2টো পয়সা থাকলে বাবা 2টো
কিছু করব না। সত্যি আপনার মানে প্রচন্ড কষ্ট, মানে দুটো মানে সন্তানকে হারিয়ে যে আপনি একদম বেসহায়। স্বামীটা ছেড়েছিল তাও আমি বেঁচে ছিলাম। মানে সন্তান হারা যে কষ্ট, স্বামী হারা কষ্ট, সন্তান হারা কষ্ট, আর আজকে ঠিক মতো খেতে পাচ্ছেন না নিজে। সত্যি মানে খারাপ লাগে। ঠিক আছে, আপনি বাড়িতে থাকেন, হ্যাঁ ঠিক আছে, খুশি হবেন তো টানলে? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হব বাবা, তুমি এসেছো, আমি এটাই খুব খুশি হয়েছি। দেখছি তোমাকে, তোমার ছেলের কথা মনে পড়ছে, তুমি আমার ছেলের মতন আছো। হ্যাঁ, আপনার ছেলের মতনই আমি, ঠিক আছে, আমি কোনো অসুবিধা নেই, আপনি চিন্তা করবেন না। আপনার কষ্ট দেখে আমার সত্যি খারাপ লাগছে, এত অসহায় আপনি। সীমা, এই যে নিয়ে এসছি সব, দেখেন কি কি এনেছি, দেখেন সব আছে। হ্যাঁ, আটা 5 কেজি, হ্যাঁ, আলু, তেল, মুড়ি, চানাচুর, লবণ, কোলগেট, পেস্ট, সাবান, নারকেলের তেল মাথায় দেবেন, হ্যাঁ, সব কিছু নিয়ে এসছি। হ্যাঁ ঠিক আছে। আর এটা এগুলো রান্না করে খেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো খেতে পারবো। এগুলো খেতে পারবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না কিছু থাকলে দুটো মুড়ি থাকে, মুড়িটা জলের মধ্যে ভিজিয়েও খেলাম তো একটু শরীরে লাগলো, বুঝলাম। আচ্ছা আচ্ছা, ওই জন্য ওসব খেতে পারি। আর এই শাড়িটা আপনি পুজো করবেন? হ্যাঁ, বাহ, খুব খুব খুশি হয়েছি। ঠিক আছে, এই বাজারগুলো আপনি খাবেন। হ্যাঁ, আর আপনি তো চাল তো নিলেন না, ঠিক আছে, আপনি এই শাড়িটা পরবেন পুজোয়, আর এইগুলো খাওয়া দাওয়া করবেন ঠিক মতন। ঠিক আছে, খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছেন। আর আপনাকে আমি কিছু পয়সা দিচ্ছি, আপনি ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, আর আপনার যখন যেটা প্রয়োজন হয় সেটা করবেন, ঠিক আছে। আচ্ছা, শাড়িটা রাখেন এখানে। ঠিক আছে, আপনি এটাগুলো খাবেন। হ্যাঁ, আর এইখানে 1 2 3 4 5 6 7 8, মানে 4000 টাকা আছে। ঠিক আছে, এই বাজার টাজার সব খাবেন ঠিক মতন। এটা দিয়ে আপনার যখন যেটা, হ্যাঁ, এই ওষুধপত্র করব বাবা, আপনার খুব ভালো হবে। আমাকে দেখলা, এটাই আমার খুব আনন্দ পেয়েছি। আর আমি কি বলবো তোমাকে, যা করেছো অনেক করেছো। না, আপনি যতটা অসহায় আছেন, যতটা কষ্টে আছেন, সেই তুলনায় কিছুই না। হ্যাঁ, এখানে 4000 টাকা আছে, এই শাড়িটা আপনি পরবেন, আর এখানে বাজার সব রকম বাজার দিয়েছি। ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া করবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে এসে খোঁজ নেবো আপনাকে। ঠিক আছে বাবা, খুব আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছি বাবা। এই আমি অনেক দিন চালাবো বাবা, আস্তে আস্তে করে যতটা হবে সব ঠিক মতন করব। 4000 টাকা আছে, সাবধানে রাখবেন, আপনি ঘরের মধ্যে তো একাই থাকেন। এটা দিয়ে আমি ওষুধপত্র খাবেন, আর এই শাড়িটা পরবেন, আর এখানে বাজারগুলো, এখানে সব রকম বাজার আছে, বলুন তো, আপনি খুলে দেখবেন, ভিতরে সবই আছে, আপনি খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, খুব খুশি থাকো। আচ্ছা, আপনি হাত জোর করবেন না মাসিমা, আপনি আমার মায়ের মতন হাত জোর করতে হবে না। ঠিক আছে বাবা, তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি সুখে থাকো বাবা। আর কি করব, মায়ের আশীর্বাদ তোমাকে থাকবে, যেখানেই থাকো তুমি সুখে থাকো বাবা। তুমি দেখলা, তুমি আমাকে করলা, আমি খুব খুশি হয়েছি। আমার আত্মাটা, আমার ছেলে নেই বলে তোমাকে ছেলের মতন আশীর্বাদ করছি বাবা। তোমার কোনো দিন কোনো কিছু অভাব হবে না বাবা। ঠিক আছে মাসিমা, কান্না করবেন না। হ্যাঁ, আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা।